জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির যে চাঞ্চল্যকর হত্যা মামলা, সেই হত্যা মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি। অভিযুক্ত করা হয়েছে 17 জনকে। প্রথমেই আছে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ। অভিযুক্ত করা হয়েছে আলমগীর হোসেনকে। অভিযোগের তালিকায় আছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্নাল, মুক্তি মাহমুদ, জেসমিন আক্তার। এই 5 জনকে অভিযোগের তালিকায় উপরের দিকে রাখা হলেও 5 জনকেই পলাতক দেখানো হচ্ছে। অন্য যাদেরকে এই চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে তারা সবাই তদন্তের সময় গ্রেপ্তার আছেন। এরা হলেন হুমায়ুন কবির, হাসি বেগম, শাহেদা পারভিন সামিয়া, ওয়াহিদ আহমেদ শিপু, মারিয়া আক্তার লিমা, মোহাম্মদ কবির, নুরুজ্জামান নোমানি উজ্জ্বল, সিবরিন দিও, সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম রাজু এবং ফয়সাল। চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেছেন, হত্যাকাণ্ডের পরে তারা যেসব আলামত সংগ্রহ করেছেন সেই সব আলামতের চুলচেরা বিশ্লেষণ, পরীক্ষা নিরীক্ষা, গ্রেপ্তার আসামিদের পুলিশের কাছে দেয়া জবানবন্দি, আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালাস্টিক পরীক্ষা, মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষা, সব কিছু একসাথে করে তারা একমত হয়েছেন। তদন্তে তাদের কাছে প্রমাণিত হয়েছে এই 17 জন ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। এ কারণেই 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে পল্টন কালভার্ট রোডের কাছে দুর্বৃত্তর গুলিতে নিহত হন ওসমান বিন হাদি। গুলিবিদ্ধ হওয়ার পর দায়ের করা যে মামলা, সে মামলায় প্রথমে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হলেও পরবর্তীকালে ওসমান বিন হাদি নিহত হওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। যে 17 জনকে আজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিল ডিবি, বিচারকালে যদি আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় সবাই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।